গুড ইভিনিং। মনের কথায় সবাইকে স্বাগত। আমরা সবাই জানি যে মৃত্যুটা কিন্তু কখনো বলে কয়ে আসে না, হঠাৎ করে হয়। কিন্তু যখন কেউ স্বেচ্ছা মৃত্যুবরণ করে না, সেটা খুব কষ্টদায়ক হয়। আর যদি জানাশোনার মধ্যে কেউ হয়, আমাদের এই সাউথ দমদম, খবরে তোমরা সবাই দেখেছো, সাউথ দমদমের আমাদের ওয়ার্ডের সঞ্জয় দাস গত রবিবারের দিন সকালবেলাতে উনি গলায় দড়ি দিয়ে মারা গেছেন। খুবই অল্প বয়স, 50 বছর বয়স বলছে, কিন্তু আমার দেখে ওনাকে 50 বছর লাগে না। খুব ভদ্র সভ্য একটা মানুষ এবং খুব কোঅপারেটিভ। আমি তো অনেকবার অনেক সাহায্যের জন্য গেছি, খুব ভালো সহায়তা করেছেন। আপাতমস্তক মনে হতো একটা ভালো মানুষ, কিন্তু জানি না এই মানে এই হারার পরে উনি নাকি খুব ডিপ্রেশনে ভুগছিলেন। উনি তো কাউন্সিলর, ওনার তো হারার প্রশ্ন নেই। এখনও তো যাক, বিধানসভায় এই আমাদের নতুন সরকার আসার পরে সুজিত বসুর সাথে ওনার নাকি ভীষণ দোস্তি ছিল। সুজিত বসু তো আমাদের এইখানেই আমাদের পাশেই শ্রীভূমিতে বিরাট পুজো করে, তারপরে আমাদের এই কালিন্দিতে গণেশ পুজো করে। সবেতেই এই সঞ্জয় দাস মহাশয় থাকতেন, ভীষণ ভাব। কিন্তু উনি নাকি অ্যারেস্ট হওয়ার পরে সঞ্জয় দাস ভীষণ ডিপ্রেশনে ভুগছিলেন, ভীষণ। আর নিতে পারেনি, অল্প বয়সেই রবিবার সকালবেলা নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে মারা গেছেন। ব্যাপারটা না এত মর্মান্তিক লেগেছে না, মানে আমরা সমালোচনা করছি এই পুরাতন সরকারের সব কিছু, কিন্তু আমি না ব্যক্তিগতভাবে ওনাকে খুব রেসপেক্ট করি। এই ভোটের আগেও আমাদের সবার ফ্ল্যাটে এসে বলে গেছেন, এবং মানুষটাকে আপাতমস্তক মনে হতো খুব ভদ্র, কিন্তু ভেতরে কী ছিল সেসব তো আমরা জানি না, জানার চেষ্টাও করিনি। কিন্তু ওই যেহেতু মুখটুক চেনা জানা, ওই জন্য না খুব কষ্ট লাগছে। মনে হচ্ছে কেন মারা যেতে গেল, কেন মরলো। আজকে আমি সেটাই বলছিলাম যে ওনার মারা যাওয়ার কি দরকার ছিল। কত দুর্নীতিগ্রস্ত সব ধরা পড়ছে, জেলে যাচ্ছে, ওনার নামে তো এখনও কিছু বেরোয়নি। আসলে ভদ্রলোক ছিলেন, খুব ভদ্র, মানে ওনার বিবেক বোধটা হয়তো খুব বেশি। ভাবছে বউ বাচ্চার সামনে যদি কিছু বেরোয়, তা উনি মারা গেছেন। ব্যাপারটা এত কষ্টদায়ক না, আমরা সবাই খুব মর্মাহত, সবাই, সব পার্টির লোকেরাই, মানে ভীষণ। কে কী পার্টি করে সেটা দেখার দরকার নেই, ওনার জন্য আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি, সবাই খুব দুঃখ, এবং কামনা করি উনি এত ভালো মানুষ তো, যেখানে যাবেন যেন ভালো থাকেন। কেন যে এরা রাজনীতিতে আসে এইসব মেন্টালিটির মানুষ, সত্যি রাখি। হ্যাঁ, সবাই ওনার আত্মার শান্তি কামনা করি।